পরবর্তী পদক্ষেপ বলতে আমরা যখন বারবার শিক্ষা মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ সমস্ত জায়গায় যখন আমরা যাওয়ার পরে যখন বারবার আশ্বস্ত করছে, আমরা তাদের আশ্বস্ত অনুযায়ী আমরা তাদের কথা রাখছি, কিন্তু তারা আমাদের কথা রাখে না। আমরা দেখা করার চেষ্টা করলাম, বলল পূজার আগে, সচিব মহোদয় বলল যে পূজার আগে আপনাদের রবি সোম মঙ্গলের ভিতরে আমি একটা ব্যবস্থা করব। আমরা সোমবার দিন সেখানে যাই, তিনি আমাদের সাথে দেখা করেন নাই। তারপর উনার পিএ স্যার বললেন যে আপনারা 12 তারিখ আসেন, দেখি 12 তারিখে ম্যাডামের সাথে আপনাদের দেখা করাই দেব। আমরা 12 তারিখ পর্যন্ত এখানে তার কথা অনুযায়ী আমরা অবস্থান করছি। এখন 12 তারিখে যদি দেখা না করে দেয়, আমাদের সবার মানে এখন এমন জায়গায় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যে আমরা আত্মহত্যা করব। এটা হচ্ছে আমাদের শেষ দাবি, কারণ এই সমাজ আমাদের কোনো মূল্য দেয় না। আর আমরা মাস্টার্স পাস, আমরা আজকে এখানে বসে আছি। এই দেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, যারা দেশ গড়ার কারিগর তারা রাস্তায়, যারা সমাজ গড়ার কারিগর, আগামী দিনের পিতা গড়ার কারিগর, তারা যদি রাস্তায় থাকে, এই সুশীল সমাজ এটা দেখে না। শিক্ষিত সমাজ মন্ত্রণালয় সমস্ত কিছু যদি দেখতো, তাহলে আমাদের এখানে থাকতে হতো না। এটা তো আমাদের যৌক্তিক দাবি, কারণ এখানে এনটিআরসি আমাদের শুধু সনদ দেয়, মেধার ভিত্তিতে চাকরি হয়। তা অনেকে 40 পেয়ে যারা চাকরি পাচ্ছে, আর আমি 70 আপ বা 60 আপ পেয়ে আমার কেন আমার সনদ আমি পাবো না? এটা হচ্ছে আমাদের